তারা বিগত সরকারকে ক্যাপচার করে প্রতি বছর আমাদের ইস্তেমাকে পরের বার করাতেন। কাজে আমরা বিগত সরকারের দোষর ছিলাম, এটা একেবারেই হাস্যকর কমপ্লেন আমাদের বিরুদ্ধে। বিগত সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর রুমের মধ্যে তারা একত্রিত হয়ে জুলাই বিপ্লবকে বন্ধ করার জন্য শপথ গ্রহণ করেছিলেন। আমাদের তো সরকার যেভাবে ওকে হিসাবটা করে দিয়েছেন, ওনারা 4 সপ্তাহ থাকবেন, আমরা 2 সপ্তাহ। আমাদের 2 সপ্তাহ আমাদেরকে থাকতে দেবেন না, এত বড় জুলুমের সিদ্ধান্ত তারা কি করে নিলেন? আমাদের নামে যে কমপ্লেনটা আপনি করছেন যে আমরা বিগত সরকারের দোষর ছিলাম, আমরা যে বিগত সরকারের দোষর ছিলাম না, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে তারা বিগত সরকারকে ক্যাপচার করে প্রতি বছর আমাদের ইস্তেমাকে পরের বার করাতেন এবং তারা বিগত সরকারকে ব্যবহার করে আমাদের বিভিন্ন জেলায় ইস্তেমা বন্ধ করে দিতেন। ইস্তেমা এত পবিত্র একটা আমাল, একটা জেলার সমস্ত মানুষ একত্রিত হয়, এমনকি বিধর্মীরাও সেখানে নানান রকম সাহায্য করে। সেখানে মুসলমানের ইস্তেমা তারা বন্ধ করে দিতেন জেলায় কিভাবে, কোন হুকুমের বলে, কোন হিম্মতে? বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ওই দুষ্ট পক্ষের একজনের বিজনেস পার্টনার হওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ব্যবহার করে তারা আমাদের ইস্তেমাগুলো বন্ধ করে দিতেন, মসজিদগুলো থেকে জামাতগুলোকে বের করে দিতেন এবং আমাদের ইস্তেমা প্রতি বছর দ্বিতীয়বারে করতেন। কাজে আমরা বিগত সরকারের দোষর ছিলাম, এটা একেবারেই হাস্যকর কমপ্লেন আমাদের বিরুদ্ধে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, বিগত সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর রুমের মধ্যে তারা একত্রিত হয়ে জুলাই বিপ্লবকে বন্ধ করার জন্য শপথ গ্রহণ করেছিলেন। সেটার ভিডিও খুঁজলে ইন্টারনেটে হিউজ পাওয়া যাবে। আমাদের এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস কখনোই ছিল না এবং এখনো নেই। আর তারা যেটা বলেছেন, আপনারা বলছেন যে তারা আমাদেরকে সামনে যেতে বাধা দেবেন শুক্রবার দিন। উল্টো আমরা কি জানতে পারি এইটুকু আপনাদের কাছ থেকে যে আলেম ওলামারা মানুষকে সৎ পথের সন্ধান দেবেন, সঠিক মাসাইল জানাবেন, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন। আলেম ওলামারা কি করে মসজিদ এবং মার্কাজ দখল করে রাখার চিন্তা করতে পারে? আমাদের তো সরকার যেভাবে ওকে হিসাবটা করে দিয়েছেন, ওনারা 4 সপ্তাহ থাকবেন, আমরা 2 সপ্তাহ। আমাদের 2 সপ্তাহ আমাদেরকে থাকতে দেবেন না, এত বড় জুলুমের সিদ্ধান্ত তারা কি করে নিলেন আর কি করে নিতে পারেন? নাও দ্য আনসার কামস, যদি তারা এরকম কোনো পরিস্থিতি তৈরি করেন, সাধারণ লোকজন কি করে মেনে নেবে? আপনি একবার ভাবুন। আমাদের যখন যাওয়ার সময়, সেই সময় অন্যায়ভাবে জুলুম করে কেউ আমাদেরকে যেতে দেবেন না, এটা আমাদের সাথীরা কিভাবে মেনে নেবে? আপনি চিন্তা করুন। ওনার কি আমাদের অন্তরের মধ্যে আসছে? এগুলো একটা আক্রমণ, এটা একটা অপপ্রচার। কারো কোনো আকীদা নষ্ট হয় নাই। গোমরা বলা এবং নাহক বলার অধিকার তার নাই। আল্লাহ কোরআনে পাকে বলছে যে কাফেরকে কাফের বলে ডাকো না, এবং যদি তুমি কাফের কারো বলো, গোমরা বলো, সে যদি গোমরা না হয় তাহলে তুমি গোমরা হয়ে যাবে। এই জন্য আরশাদ মাদানী, যিনি ওলামায়ে হিন্দের সভাপতি এবং আমরা আমাদের মাথার তার, ওনারাও মানে আমরাও মানি, ওনারা স্পষ্ট করে বলে দিয়ে দিয়েছেন যে এটা হক, দোনো জিনিস হক, যা কিছু শুরুতে হয়ে থাক দুটোটা হক, তোমরা পাশাপাশি কাজ করো, কেউ কারো বাধা দিবে না। এবং পাকিস্তানের যারা এখানে এই ওলামায়ে একরাম, যারা তাকি ওসমানীর অনেকগুলো ছাত্র আছে বাংলাদেশে, উনি নিজে বলছেন যে দেখো তোমরা কোনো পক্ষ নিও না। প্রথম চিঠি দিয়েছিলেন, এখন উনি চিঠি দিয়েছেন দুটোই হক মনে করে, একজন হানাফি মাযহাব, একজন শাফি মাযহাব। 4টা মাযহাব কি সারা পৃথিবীতে চলতেছে না? চলছে তো। সেই কারণে শুধু অপপ্রচার তারা করে শুধু দুর্বল করার জন্য, মৌলানা সাদ সাহেবের দুর্বল। আচ্ছা, যদি আপনি মৌলানা সাদ সাহেবকে এক প্ল্যাটফর্মে আনেন, আপনি মীমাংসা করতে চান, তাও তো আপনাকে মৌলানা সাদ সাহেবকে আনতে হবে। আনার পরে উনি বক্তৃতা করেন, উনি বক্তৃতা করার পরে আপনারা বসেন, আপনারা ওনাকে নিয়ে বসেন।